পারেন না, তারা মৃত্যুকে সামনে থেকেও হরি কথা আস্বাদনে ব্রতী হন। আচ্ছা, আমাদের নাকি বৃষ্টি এলো, প্রতিকূলতা এলো, কিন্তু মহারাজ পরীক্ষিত তো অভিশাপ নিলেন যে 7 দিনে এই মৃত্যু, তিনি হরিকথা শুরু করে দিলেন, হরিকথা আস্বাদন করে দিলেন। এই জন্য ওইটা মন থেকে মুছে ফেলতে হবে, প্রকৃতির নিয়মে যেটা গ্রহণের ওটা গ্রহণ করতে হবে। আসুন আমরা হরিকথাতে প্রবেশ করি। যে শ্লোকটি উচ্চারিত হয়েছে, শ্লোকটি বড় তাৎপর্যময়। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘম ধুনন্তি কাৎসেন নিহারিব ভাস্করা। শাস্ত্র বলছেন আমাদের এই জীবন পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভবা। সত্যি কথা বলতে কি, ভগবান কপিল দেব মাতা দেবহতীকে মনুষ্য জন্মের রহস্য বৃত্তান্ত বলছেন, অদ্ভুত। এমনও বর্ষণ মুখর রাতে, কৃষ্ণপক্ষ বর্ষণ মুখর রাতে একথা শোনার মতো, একথা অনুভব করবার মতো। দেবাহুতি মাকে ভগবান কপিল বলছেন, মা, মনুষ্য জন্মটার পেছনে এক সুগভীর রহস্য আছে, এদিকে আমরা জানি। বলে রহস্যটা কি? বলে মৃত্যুর সময়ে যে চিন্তা, অন্তিম সময়ের যে চিন্তা অনুযায়ী একটা কারণ শরীর কাঠামো তৈরি হয়ে আর বায়ুবীয় মণ্ডলে ঘুরতে থাকে। কথাটি এরকম সহজ করে বললে বোঝা যাবে না। আমাদের মৃত্যুর সময়কালীন চিন্তাটা পরবর্তী জন্মের একটা কাঠামো শরীর তৈরি হয়, যার নাম কারণ শরীর। রক্ত মাংস পিণ্ডের যে স্থূল শরীর, আর মন বুদ্ধি চিত্ত অহংকার সূক্ষ্ম শরীর, আর মৃত্যুর সময়ের চিন্তাটা আগামী জন্মের কারণ হবে। যেরূপ চিন্তা নিয়ে জন জন বাপি শরণ ভাবন্তে ত্যাজন্তে কলেবরং তং তম বৈতি কন্তেও সদা তদ ভাব ভাবিতা। তো টাকার চিন্তা করে মরলে সাপ হতে হবে, কামের চিন্তা মনে আসলে পতিতা বেশ্যা হয়ে জন্মাতে হবে, ভাগবত বলছেন। বাড়ির চিন্তা করে মরলে কুকুর বিড়াল হয়ে ওই বাড়ির কোন প্রাণী হয়ে পাহারা দিতে হবে। পুত্র কন্যার বড় স্নেহ মনে করে মারা গেলে শূকর হয়ে বাচ্চাগুলিকে স্নেহ মমতা দিতে হবে। এলো সংবিধান, এলো ভাগবতের সংবিধান। তুমি অন্তিম সময় যে চিন্তা করবে সেই জন্মের কারণ হবে। জড় ভরত তার জীবন বৃত্তান্ত ইতিহাসে বলছেন, যৌবনেই তিনি দুর্তর্য স্ত্রী ত্যাগ করলেন, পুত্র কন্যার মোহ ত্যাগ করলেন এবং রাজত্ব ত্যাগ করে জঙ্গলে তপস্বী হয়ে তপস্যা করলেন। সেই ভরতের নামে আজকের ভারতবর্ষ। সেই ভরত মুনি, ভরত ঋষি হরিণের চিন্তা করতে করতে মরায় হরিণ হয়ে জন্মালেন। এটা তো প্রমাণই আছে আমাদের সামনে। ভগবান বলছেন, আমি তোমার একটা সুযোগ দিচ্ছি, শেষ সময় তুমি যে চিন্তা করতে করতে মরবে ওরকম কাঠামো শরীর তৈরি হয়ে পরবর্তীতে ওই শরীরটাই পাবে। এখানে আমাদের আধ্যাত্ম বিজ্ঞান খুব সতর্ক করে দিয়েছে। আচ্ছা, মৃত্যুর সময় রিপু ইন্দ্রিয়গুলি চক্ষু কর্ণ, কথা বলছেন কে? কেন চক্ষু কর্ণ ইন্দ্রিয়গুলো শিথিল হয়। মৃত্যুর সময় একটা ইন্দ্রিয় পূর্ণ যৌবনাবতী শক্তিশালী থাকে, তার নাম কি? চোখ, কান, নাক, মুখ, দেহ শিথিল হবে মৃত্যুর সময়, কোনো সাড়া থাকবে না। একটা ইন্দ্রিয় খুব বলবান হয়ে ওঠে, যৌবনে যেমন বলবান তার থেকে, সেটি হলো মন। মন কখনো বৃদ্ধ হয় না, মন কখনো জরাগ্রস্ত হয় না। সারা জীবন মনকে যে ভাবনা ভাবিত করেছেন, অনুধ্যান করেছেন, চিন্তা করেছেন, মৃত্যুর সময় সেই সবলশালী মন সেই চিন্তাটার উদ্বেগ ঘটিয়ে মৃত্যু হলে আপনার ওই জাতীয় গতি হয়ে যাবে। সতর্ক তো হতেই হবে। মৃত্যুর সময় কি চিন্তা আসবে বলে যেটা মনকে দিয়েছি। তা এই জন্য শাস্ত্রে বলছে যে মৃত্যুর সময় চিন্তার কারণের পর শরীরটা তৈরি হয় কি করে? জড় ভরত হরিণের চিন্তা করে মরে কি হলো? একটা কাঠামো তৈরি হলো, সূক্ষ্ম সূক্ষ্ম কাঠামো, অনুবীক্ষণে দেখা যাবে না। ওইটা বায়ুবীয় শরীরে কারণ শরীরে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ভগবান যখন তাকে আবার পুনর্জন্ম দেওয়ার সংকল্প করবেন বা কৃপা করবেন মনে করেন, তখন বায়ুবীয় স্তর থেকে, ইথার তরঙ্গ থেকে
ওই সূক্ষ্ম জীবাত্মাটি যেটি মৃত্যুর সময়ের চিন্তার কারণ কাঠামো তৈরি হয়েছিল, ওইটা বৃষ্টির দ্বারা জগতে নেমে আসে। ভগবান কপিল বলছেন সেই জন্ম রহস্য বৃষ্টির বিন্দু আকারে নেমে আসলো। এই যে বৃষ্টিগুলো পড়লো, মাটি টেনে নিল, মাটি থেকে কি নিয়ে নিল? বনস্পতি, গম, ধান, গাছ, যা কিছু শাকসবজি। ওইটা কোন পুরুষ সিদ্ধ করে রন্ধন করে সেবা দিল। কি হলো জানেন? অনবীক্ষণে উনি টের পাবেন না। ওই সূক্ষ্ম কারণ শরীরটা বায়বীয় স্তর থেকে বৃষ্টির ধারা হয়ে বনস্পতি টেনে নিল, চাল, গম, সবজি। ওইটা যে ভক্ষণ করলো পুরুষ, ওর দ্বারা তার শরীরে 5 দিন পরে রস হলো, অমেধ্য আর মলমূত্র হয়ে টক্সিন গুলো বেরিয়ে গেল, অমেধ্যতা। কিন্তু সার থাকলো ওই খাদ্য থেকে রস, রস থেকে রক্ত, রক্ত থেকে মেদ, মেদ থেকে মাংস, মাংস থেকে অস্থি, অস্থি থেকে মজ্জা, মজ্জা থেকে শুক্র। ওই শুক্রটা যেদিন স্ত্রীর গর্ভে পিতৃসত্তা পতিত হলো, সেদিন পিতার এক বিন্দু রেতের মধ্যে হাজারো নয় কোটি কোটি শুক্রাণু ছিল, যেটা অনুবীক্ষণে দেখা যাবে না। ভগবান ওই যে সূক্ষ্ম শরীরের চিন্তা করে মারা গিয়েছিল, তাকে কৃপা করবার জন্য আর সব শুক্রাণুগুলো নষ্ট হয়ে মার গর্ভে একটাই প্রবেশ করালো ভগবত ইচ্ছায়। ভগবান যাকে জন্ম দেওয়ার জন্য সংকল্প করেছেন, সেটাই মাতৃভাবে মিশলো, আর সব শুক্রাণুগুলো নষ্ট হয়ে। আচ্ছা, যেগুলো মরে গেল, নির্জীব হয়ে গেল, ওর মধ্যে যদি আমি থাকতাম, জন্ম হতো কি? জন্ম হতো কি যদি যেগুলো নির্জীব হয়ে মার, অর্থাৎ ভগবত ইচ্ছায় মার গর্ভে গেলাম। যেদিন প্রথম রাত্রে মার গর্ভে আমার পিতৃসত্তা প্রবেশ করলো, সেদিনটা ছিল অনুবীক্ষণেও ধরা না পড়ার মতো শুক্রাতি সূক্ষ্ম জীবাত্মা। কি করে সৃষ্টি রহস্য দেখুন। 5 দিনে ওটা হয় বুদবুদের মতো। বুদবুদ কাকে বলে? জলে যে বিন্দু ওঠে সূক্ষ্ম। 10 দিনে ওটা কি হলো? 10 দিনে হলো একটি বিন্দু, সরিষা বিন্দুর মতো শক্ত। 15 দিনে ওটা একটা কুলের ফুলের মতো তৈরি হলো। 1 মাসে ভগবান কপিল বলছেন একটা কুলের মতো শক্ত অবয়ব তৈরি হলো। 2 মাসে একটা অঙ্গুলি সদৃশ তার জীব চৈতন্য শুরু হলো, অঙ্গুলি সদৃশ। 3 মাসে লিঙ্গ শরীর তৈরি হয়। তখন বিজ্ঞান ছিল না, এভাবে গবেষণা ছিল না, কিন্তু ভগবান কপিল বলছে 3 মাসে লিঙ্গ শরীর তৈরি হয়। ছেলে হবে না মেয়ে হবে এটি নির্ণয় হয়ে যায় 3 মাসে। 4 মাসে কি হয়? 4 মাসে তার শরীরে ক্ষুধা তৈরি হয়। ক্ষুধা তৈরি হতে হতে তার নখ চুলগুলো সৃষ্টি হয় 4 মাসে। ধীরে ধীরে নখ চুল এইগুলো সৃষ্টি হতে থাকে। 5ম মাসে তার মুখে ক্ষুধা জাগে। কিন্তু ক্ষুধার অন্নটা, ক্ষুধার পরিপাক খাদ্যটা মার গর্ভে যদিও নিত, তাহলে মুখ দিয়ে নাক দিয়ে গেলেও মারা যেত। বিশ্ববিদাতা ভগবান কৃপালু হয়ে, গতির ভর্তা হয়ে তিনি কি করলেন? মায়ের নারীর সাথে সন্তানের নারী যুক্ত করে মায়ের ভুক্ত খাদ্যগুলো পুষ্টি হয়ে শরীরকে পুষ্টি করতে লাগলো। এরকম বিজ্ঞান। মা নারীর সাথে মুখ দিয়ে গর্ভে কোনো সন্তান নিঃশ্বাস বা খায় না, খালি ও মারা যেত। যখন 5ম মাসে ভুক্ত মায়ের খাদ্যগুলো পুষ্ট হতে লাগলো, 6 মাসে পূর্ণ অবয়ব তৈরি হওয়ার পরে মায়ের দক্ষিণ গর্ভের দিকে হেলে পড়লো, নড়তে শুরু করলো। ভগবান দেখলেন এভাবে গর্ভের আঘাত পেলে মারা যাবে। ভগবান একটা বৃত্ত তৈরি করে দিলেন, ফুল তৈরি করে দিলেন, ওর মধ্যে ও নড়লেও আঘাত পেলেও ক্ষতি হবে না। এরকম করে একটা বৃত্ত আবর্ত পদ্মা করে দিলেন, দিয়ে জল রেখে দিলেন ওর মধ্যে। 7 মাস বয়সে কি হলো? পূর্ণ জীব সত্তা চৈতন্য বিবেক এবং চেতনার ভিতরে ভগবান সেই চিদান চিত শক্তিটা ওর মধ্যে দিয়ে দিলেন, চেতনা। যখন 7 মাসের চেতনা পেল, চেতনা পাওয়ার পরে দেখলো হাজার হাজার কৃমি কীট তাকে দংশন করছে। সেই ব্যথায় মাঝে মাঝে মূর্ছিত হয়ে যায়। গর্ভে যেন সন্তান মাঝে মাঝে নড়ে না, মূর্ছিত হয়ে যায়। হাজারো কৃমি কীট মলমূত্রের বৃত্তের মধ্যে তাকে আঘাত করতে। মানুষের জন্মটা এমনি এমনি হয়নি, এই জন্য বৃথা জন্মটা কাটানোর আমাদের অবকাশ নাই। এর পেছনে এই রহস্য ভগবান কপিল বলছেন। ওই কৃমি কীট দংশন করতে থাকে। 8 মাসে সে ভগবানকে চিৎকার করে ডাকতে থাকে, আমি পাচ্ছি না প্রভু, আমি পাচ্ছি না। 8 মাসে ভগবান তাকে পূর্ণ স্বরূপে
তাকে কৃপা করেন। সকলেই মাতৃগর্ভে ভগবত দর্শন পায় না, এটা ভুল কথা। সকলেই বলে গর্ভে ভগবান দর্শন দেন, আমরা তাকে অঙ্গীকার করি। দর্শন পেয়েছিলেন সুখদেব, দর্শন পেয়েছিলেন পরীক্ষিত মহারাজ, ব্যাসদেব। সকলে পায় না। ভগবত দর্শন হলে তার মুক্তি হয়ে যায়। ওইখানে ভগবান কৃপা করে 9 মাসে তার গত 100 জন্মের স্মৃতি তার সামনে মনে করিয়ে দেয়। কোটি কোটি জন্ম হয়েছে, কিন্তু 100 জন্মের স্মৃতি ফিল্মের মতো তার সামনে আসে। চিৎকার করে ওঠে, আমার এত পাপ প্রভু, আমার জীবনে এত পাপ, এত অন্যায় কর্ম, আমি কোটি জন্মেও তো মুক্ত হব না প্রভু, উপায় কি? আমি যে পাপ দেখলাম, আমার স্খলন দেখলাম, কোটি জন্মেও তো আমার উদ্ধার হবে না। ভগবান তখন বললেন, আমি তোমাকে দেখালাম সতর্ক হওয়ার জন্য, তবে আগামী 10 মাসে তার কিছুটা সময়ের মধ্যে তোমাকে জগতে যেতে হবে। এই পেছনের 100 জন্মটা দেখানোর কারণ হলো, আর ভুল করো না, জগতে গিয়ে নিজের উদ্ধারের চেষ্টা করো। তোমার অতীতটাকে দেখো, তোমার 100 জন্মটাকে দেখো। 9 মাসে পূর্ণাঙ্গ রূপে দেখার বার চিৎকার করে প্রার্থনা করতে থাকে, প্রভু একটা সুযোগ আমার দাও, একটা সুযোগ দাও। জগতে গিয়ে আমি নিজেকে উদ্ধারের চেষ্টা করব, সর্ব ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রধীশ গোবিন্দ তোমায় ভজন করব, একটা সুযোগ দাও। 9 মাসে মাথা জরায়ের দিকে আসতে থাকে, পাটা উদ্ধ দিকে চলতে থাকে, ওঙ্কার ধ্বনিতে ভগবানকে স্মরণ করতে থাকে। 10 মাস অধিক হলে সময়তে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন সেই ভগবত চেতনা 100 জন্মের অতীতকে ভুলিয়ে দেয়। গর্ভ প্রসব বেদনা, এই তীব্র যতনায় সে ভুলে যায় অতীতের কথা। ওম বলতে বলতে গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে বাইরে বেরিয়ে ওয়া ওয়া করে কাঁদতে থাকে, কারণ যেই গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো সেই মায়া তাকে ঘিরে ধরলো, বাতাস তাকে ঘিরে ধরলো। এই জন্য বৈষ্ণবরা বলেন, ভাগবত বলেন, জন্মের সাথে সাথে তার কর্ণে প্রথম কথাটি, প্রথম শব্দটি যেন ভগবানের নাম যায়, হরে কৃষ্ণ মহামন্ত্রটি যায়। সেই সময় মায়া তাকে আক্রান্ত করে বসে। ভগবান বললেন, এরপরে মাকে বলছেন, মা এই হলো জন্ম রহস্য, এখন উচিত নয় কি এই জগতে এসে কামনা বাসনা ভোগ বিলাসে হই হুল্লোড় করে জীবন কাটানো, না উদ্ধারের জন্য আসা, সর্ব ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রাধীশ ভগবানের আরাধনা করে নিজেকে মুক্তির এই একমাত্র সুযোগ মনুষ্য জন্ম। এটা স্মরণে আছে আমাদের। এই জাতীয় ভাবনা মাকে বলছেন ভগবান কপিল, মা দুর্লভ মনুষ্য জন্মটা ভজনে কাটাও, ভজন বিনা এক মুহূর্তকে বৃথা নষ্ট করো না। কারণ জীবনে স্বাস্থ্য গেলে, অর্থ গেলে, ঘর ভেঙে গেলে সব ফিরে পাওয়া যাবে, সময় চলে গেলে পাওয়া যাবে না। সময়টা ফিরে পাবে না, এটা কাজে লাগাবো। এই জন্য শাস্ত্রী বলছে যে জগতে যখন এসেছি তখন নিজেকে উদ্ধার বা মুক্ত করবায়। আচ্ছা, আবার যদি পাপে জড়িয়ে যায়, ভগবান বিমুখ হয়ে, ইন্দ্রিয় তাড়িত পীড়িত হয়ে, কুসঙ্গে কুরঙ্গে যদি আবার সেই ভজনের কথা ভুলে যায়, ভগবান বলছেন, তোমাকে মায়া গ্রাস করে যখন আমাকে ভুলিয়ে দিল, আমি বৈকুণ্ঠে তোমার জন্য কাঁদছিলাম। আমার সৃষ্ট, আমার অংশ জীব আমাকে ভুলে গেছে। ভগবান কাঁদতে কাঁদতে চিন্তা করলো, ওকে তো আমার কাছে ফিরিয়ে আনতে হবে, ওকে তো স্বরূপ চিন্তা দিতে হবে। তখন ভগবান গুরু রূপে আমার কাছে এলো। ভগবানই প্রতিনিধি হয়ে গুরু হয়ে এলো মনে করিয়ে দিতে, তোমার এই ভজন যোগ্য জন্ম, এই দুর্লভ জন্ম পেয়েছে উদ্ধার হওয়ার জন্য, ভগবত প্রাপ্তির জন্য। গুরুদেব সব সময় পাবো না, তাই গুরুদেব বলে দিল, বৈষ্ণবদের মাঝে থেকো, বৈষ্ণব বৈঠকখানায় বসো। কারণ বৈষ্ণবদের ভিতরে যে ভজন অনুভব তোমাকে ছুঁয়ে মনে করিয়ে দেবে, ভজনের জন্য জগতে আসা, ভগবত ভজনের জন্যই জন্ম। এটা বৈষ্ণব আসরে না বসলে, সাধু সঙ্গ না করলে মনে করবে না। সাধু রূপে, বৈষ্ণব রূপে, গুরু রূপে। ভগবান বললেন, সাধু সঙ্গ 24 ঘন্টা করতে পারবে না, সব দিনই পাবে না। ভগবান বললেন, আমি নাম রূপে তোমার কাছে এলাম, চলতে ফিরতে উঠতে বসতে নাম গ্রহণ করো। আর কত রূপে আসবেন আমার কাছে উনি? বললেন, যদি তুমি পারো তো গীতা ভাগবত রূপেও আমি তোমার কাছে এসেছি। আর কি জানো, ভয় নাই। যদি পতন হয়ে যায়, তবু এই জগতে সবাই ত্যাগ করবে। যেদিন নরকে যাবে, পরপারে যাবে, ওদিন তো হাত কেউ ধরবে না।
তো ভগবান বললেন, বৈষ্ণব অপরাধ করলে, ব্রাহ্মণ অপরাধ করলে, পিতামাতার প্রতি গর্হিত কাজ করলে, মহাপাপ করলে তোমাকে মলমূত্রের কীট হয়ে আবার জন্ম দেবে। এই জন্মটাকে তুমি বৃথা করে। আচ্ছা, যদি ভগবানকে বলি, একটা প্রশ্ন করি, ভগবান আমি বৈষ্ণব অপরাধে, মহা অপরাধে মলমূত্রের কীট যদি হই, তুমি আমাকে ত্যাগ করবে? স্ত্রী পুত্র তো থাকবে না, বন্ধু বান্ধব তো থাকবে না, কোনো কিছুই তো থাকবে না। গোবিন্দ বলছেন, আমি ত্যাগ করলে তো তোর গতি হবে না। তাই মলমূত্রের কীট হলেও, পতন হলেও, আমি আত্মা রূপে, জীবাত্মা রূপে এই মলমূত্রের কীটের মধ্যে থেকে তোকে বাঁচিয়ে রাখবো। কেন জানিস? আবার তোকে কবে আমার চরণে ফিরিয়ে আনবো, আবার কবে তোকে মানুষ করব, এই জন্য আমার অভিযান চলবে। এরকম দরদি কাউকে পাবেন? মলমূত্রের মধ্যেও প্রবেশ করলেও যিনি আমায় ছাড়বেন না, তিনি আমাকে ওর মধ্যে থেকে আবার 84 লক্ষ ভুগিয়ে মানুষ করে প্রেম ভক্তি, গুরু সঙ্গ, সাধু সঙ্গ, হরিনাম, শাস্ত্র কৃপা দিয়ে আমাকে আবার, ভগবান বললেন, যতদিন তুই আমার না হবি ততদিন আমার অভিযান বন্ধ হবে না। এই যে আজকে এখানে এসেছেন না, এটা আপনি আসেননি। ভগবান যখন কোন জীবকে কৃপা করবেন বলে, করুণা করবেন বলে সংকল্প করেন, তখন সেই জীবকে হরিকথা সাধু সঙ্গের ভাগ্য পাইয়ে দেন। যেদিন ভগবান কোন জীবকে করুণা করবেন বলে সংকল্প করেন, সেই দিন সেই জীবকে হরিকথা ও সাধু সঙ্গ পাইয়ে দেন। আপনারা আসেননি এখানে, কারণ এরকম দুর্যোগে অনেকেই আসতে পারেনি। কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো দুঃসংবাদ বাড়িতে পৌঁছালে পারতেন না। অর্থাৎ ভগবান আপনাকে উদ্ধার কল্পে ভক্তি প্রদান করবে বলে আজ এখানে। এগুলো আসর জমানো কথা না, এটা সিদ্ধান্তের কথা। বহু বহু পূর্ণ থাকলে মানুষ সাধু সঙ্গে উপযাজক হয়ে যায়, আর ভগবান যার প্রতি কৃপা করবেন বলে মনে করেন, তাকে সাধু সঙ্গ পাঠিয়ে দেন হরিকথার মধ্যে। ওইখানেই তার কৃপাটুকু। এই জন্য শাস্ত্র বলছেন, তুমি তোমার অতীতের জন্ম রহস্যটা ভুলে যেও না। ভুলে তো আমরা গেছি। মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। এই জন্য ভাগবত, বেদ, পুরাণাদি সাধুমুখে শুনতে হয়। এই জন্য পেছনের কথাটা বড় ভুল হয়ে গেল। ভুল তো হয়েই গেছে, প্রতি পদক্ষেপেই আমরা ভুল করছি। নিজেকে উদ্ধারের চেষ্টার জন্য গীতা বলে দিয়েছেন, শ্রীমদ ভগবত গীতা, উদ্ধারিত আত্মানা না আত্মা অবসাদায়, আত্মৈব আত্মানা বন্ধুর আত্মৈব রিপু আত্মানা। শ্রীমদ ভগবত গীতায় বলছেন, নিজেকে নিজে উদ্ধার করো, তোমার উদ্ধার কেউ করবে না। আর এই বর্তমান কাল কবলিত কলির সময়ে পুত্র কন্যার শ্রাদ্ধ তর্পণে পিণ্ডতে উদ্ধার হবে, এই আশা কেউ করো না। খবরদার, তোমার মৃত্যুর পরে তোমাকে কেউ উদ্ধার করবে এই প্রত্যাশা না রেখে নিজেকেই নিজে উদ্ধার করে চলে যাও। উদ্ধারে তো আত্মনা, তোমার উদ্ধার তুমি নিজে করো। তুমি তোমার শত্রু, তুমি তোমার বন্ধু, আর কেউ তোমার শত্রু মিত্র নেই। রিপু আত্মনা বন্ধুর আত্মাইব। এই নিজেকে উদ্ধারটা কি, নিজের কল্যাণটা কি, সেইটা ভগবান কপিল মাকে বলে দিলেন। সতাং প্রসঙ্গনাম বীর্যসং বিদ ভবন্তিরিত কর্ণ রসায়ন কথা তজ্জুসতদস্য অপবর্গ বতমানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। মা, কিছুই করতে হবে না, আমি বলে যাচ্ছি, সমস্ত অপবর্গাদি প্রাপ্ত হয়ে তুমি শ্রদ্ধায় ক্রম মিষ্যতি, ক্রমে শ্রদ্ধা ভক্তি পাবে। কি করতে হবে না মা? সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করো, সাধু সঙ্গে সাধুমুখে ভগবানের প্রসঙ্গ শ্রবণ কীর্তন করো। আচ্ছা, ভগবানের শ্রবণ কীর্তন করবার কথা বারবার বলা হচ্ছে, সমস্ত শাস্ত্রেই বলা হচ্ছে, গীতায়ও বলা হচ্ছে, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ হরি কথা সাধুমুখে শ্রবণ করো। শতাং প্রসঙ্গ নাম, এই হরি কথা সাধুমুখে শ্রবণ কীর্তন করো। তো শাস্ত্রে বলছে হরিকথা শ্রবণে ফলপ্রাপ্তি হবে কি করে? বললো কিনে নাও, সাধু সঙ্গ হরিকথাকে কিনে নাও। বলে এটা কেনার জিনিস নাকি? বলে কিনে নাও। কি
লল্লমেকান্নমূল্যম, লোভ দিয়ে কিনে নাও। হরিকথাতে যার লোভ হয়েছে, লোভ তো কোনো বিধান মানে না, লোভ কোনো শাসন মানে না। সাধু সঙ্গে হরিকথা লোভই তোমাকে কিনিয়ে দেবে ভক্তি, লোভ বাড়িয়ে দাও। আচ্ছা, লোভ জন্ম হয় কি করে? কোন বস্তুর প্রতি লোভ দুটি কারণে আসে। কোন বস্তুতে আপনার লোভ আসবে দুটি কারণে, এক দর্শনে আর এক শ্রবণে। কোন বস্তু যদি আপনার দর্শন হয়, ওই দর্শনীয় বস্তুর প্রতি না দেখা পর্যন্ত লোভ জন্মাবে না, আর ওই বস্তু সম্পর্কে আপনাকে শুনতে হবে। শ্রবণে দর্শনেই হলো লোভ জাগে। আজ পর্যন্ত পৃথিবীতে যে বস্তুতে আমাদের লোভ জেগেছে তার দুটি কারণ, হয়তো ওই বস্তু সম্পর্কে আমি শুনেছি কারো মুখে, নাহলে ওই বস্তু আমি দেখেছি। শোনা এবং দেখা, এই দুটোতেই লোভ জাগে। জীব গোস্বামী বলেন এই দুটোতেই সাধু সঙ্গে ছাড়া পাওয়া যায় না। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। কৃষ্ণ ভক্তের অঙ্গকে হেরো, অর্থাৎ দর্শন করো, তার মুখে কৃষ্ণ কথা শোনে। বলেন কি হবে? অঘং দুর্নন্তি কাৎসেন বিহারিণী বা ভাস্করা। আচ্ছা, আমাদের জীবনে পাপ আছে, এটি যাবে কি করে? সেই উত্তরটা এখানে। অঘং দুর্নন্তি কাৎসেন, কি করে যাবে? আগে একটু কথা বলে নিই। পাপ কিন্তু আপনার ক্ষমা হতে পারে। 100 জন্মের পাপ আপনি এই মুহূর্তে ক্ষমা পেতে পারেন। আমি বলছি না আপনাকে, ভাগবত বলছেন। ভাগবত বলছেন আপনার গত 100 জন্মের পাপ আপনি এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করতে পারেন, মুক্ত হতে পারেন। কি সেটি? ভগবানের সম্মুখে, ভাগবতের সম্মুখে, গঙ্গার সম্মুখে, তুলসীর সম্মুখে অনুশোচনা অনুতপ্ত হয়ে যদি সমর্পণ করে বলতে পারেন, আজ এই মুহূর্ত পর্যন্ত আমার জীবনের অতীতের যে 100 জন্ম পাপ আমি সমর্পণ করলাম ভগবান তোমার চরণে, সেই মুহূর্তেই ভগবান অঙ্গীকার করেছেন আপনার পাপ মুক্ত করবেন। আমাদের হয় না কেন? বলে পুনরায় যদি জীবনে আবার কখনো ওই পাপ করো তাহলে ক্ষমা হবে না। যদি এই মুহূর্ত থেকে অতীতের 100 জন্মের পাপ গঙ্গাকে, ভাগবতকে, বিগ্রহকে, হরিনামকে বলতে পারো যে প্রভু জন্ম জন্মান্তরের 100 জন্মের পাপ আমি সমর্পিত করলাম, পুনরায় আমি আর পাপ কর্ম, এই সংকল্প যদি দৃঢ় থাকেন, পুনরায় যদি আর পাপ কখনো না করেন, 100 জন্মের পাপ গোবিন্দ মুছে দেবে। নিহারণী বা ভাস্করা, সূর্য উদয় হলে যেমন রাতের আধার দূর হয়, ভগবানের চরণে পাপ সমর্পণ করার সাথে সাথে আর পুনরায় পাপের সংকল্প পরিত্যাগ করলে 100 জন্মের পাপ দূর হয়। কিন্তু আমাদের দুর্দশাটা কি? আমাদের দুঃসাটা সংকল্প করি বটে, কিন্তু পুনরায় আবার রিপু ইন্দ্রিয়ের তাড়নায় পাপ করে। আর যদি না করতেন 100 জন্মের পাপ, কি বলছেন? উদিত সূর্যের আলোকে দিব্য আলোক ছটায় যেমন রাতের অন্ধকার দূর হয়। বলেন 12 ঘন্টার রাতের অন্ধকার দূর হলো এক মুহূর্তে। সূর্য উঠলে কি 12 ঘন্টা দেরি হবে আধার যেতে? আচ্ছা, শিশির বিন্দু পড়ে আছে দুর্বা ঘাসের উপরে, সূর্যের তাপ আসলেই শুকিয়ে যায়। বলে তোমার অনন্ত জন্মের পাপ ওইভাবে ভগবান ক্ষমা করবে যদি পুনরায় আর পাপ না করো। আচ্ছা, পুনরায় আবার পাপ করার ইচ্ছাটাকে যদি উড়ে ফেলা যায়, আর আমার মনে পাপের চিন্তাটা আসবে না, ওই উল্টা ও উড়া দিতে হয়। রূপ গোস্বামী বললেন ওর একটা উপায় আছে। পাপের চিন্তার মনে পুনরায় কখনো আসবে না, এর একটা উপায় আছে। উপায়টি শুনুন। সেই উপায় সম্পর্কে বলতে গেলে বলবো, আগে একটু পাপের দুর্দশাটা আমরা জেনে নিই। পাপ এমন একটি জিনিস, এইটা ক্ষমা করে না কখনো। আচ্ছা, আপনাদের একটা নতুন প্রশ্নের সম্মুখীন করি। রামচন্দ্র বনবাসে যাওয়ার পরে, আচ্ছা, মার সন্তানের প্রতি ব্যাকুলতা, মমতা বেশি থাকে না পিতার থাকে? কার থাকে বলুন? মায়ের। তো গর্ভে তো সে ধারণ করে, পালন পোষণ করে, মায়ের থাকা উচিত। তো রাম ভগবান যখন বনে গেল তখন মরা উচিত ছিল কৌশল্যা। মায়ের মমতা তো সন্তানের থেকে বেশি, দশরথ মরল কেন? মায়ের মমতাটা তো বেশি নাকি? কি বলবেন? গর্ভে ধারণ পালন পোষণ করে, মায়ের মমতা বেশি। রাম যেই চলে গেল পিতৃশব্দ করতে, উনি মূর্ছিত হয়ে কাঁদছেন। খুব অপূর্ব একটা দার্শনিক বিচার এখানে করেছেন তুলসীদাস গোস্বামী। শুনুন, নতুন সন্ধান পাবেন।
পাপের কি ভয়াবহ পরিণতি কর্মফলের এইখানে দেখাচ্ছেন তুলসীদাস বাল্মীকি। তো যখন মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন তখন কৌশল্যা খুব অদ্ভুত বিস্ময়কর ভাবে বলছেন, মহারাজ আপনি না মহারাজ অযোধ্যার নৃপতি, 60,000 বছর রাজত্ব, তো 14 বছর তো দেখতে দেখতে চোখের পলকে পড়ে যাবে, আপনি এরকম মাটিতে পড়ে কাঁপছেন কেন? রাম তো ফিরে, আচ্ছা আপনি সুমন্তকে পাঠিয়েছেন সীতারামকে বনটা একটু দেখিয়ে ঘুরিয়ে নিয়ে এসো, তারা তো এখনো আসেনি, ফিরে আসতে পারে, আপনি কাঁপছেন কেন? চোখের জলে মূর্ছিত হয়ে দশরথ পড়ে গিয়ে কোলে তুলে নিলেন কৌশল্যা। বললেন আমি রহস্যটা বুঝতে পারছি না, আমি ওর মা, আমি বুকে এইটুকু পাষাণ দিয়েছি যে না হ্যাঁ 14 বছর পর রাম ফিরবে, কিন্তু আপনি এভাবে মূর্ছিত হয়ে কাঁদছেন কেন? আপনার মানায় না এটা, আপনি নিরীপতি রাজা। হঠাৎ করে তখন হাত ইশারা করছে, তুমি কোথায় কৌশল্যা? বলে এই তো আমি। বলে আপনি দেখতে পাচ্ছেন না? বলেন না আমি চোখে দেখতে পাচ্ছি না তোমায়, তোমার কণ্ঠ শুনতে পাচ্ছি, তোমায় দেখতে। আচ্ছা সামনে সরজ নদী? বলে নদী দেখতে পাচ্ছি না, কিন্তু নদীর বয়ে যাওয়ার গুলো গুলো শব্দটা শুনতে পাচ্ছি। বলে নীল আকাশ? বলে আকাশ দেখতে। বলে আপনি কি অন্ধ হয়ে গেলেন? রামেশ্বরকে অন্ধ হয়ে গেলেন? বলেন অন্ধ হইনি, আমি একটা দৃশ্য দেখতে পাচ্ছি, আর কোন জগতে কোন দৃশ্য দেখতে পাচ্ছি না। কোন দৃশ্য জানেন? যেদিন যিনি অন্ধমণির পুত্রকে দশরথ শব্দভেদী বাণ দ্বারা মারল, সেই অন্ধমণির পুত্রকে 13 বছরের মণিপুত্রকে কোলে করে অন্ধ পিতার সামনে নিয়ে গেল। পিতা বলল দশরথ আমি পুত্র শোকে এখনই মারা যাব, আমার একমাত্র অবলম্বন, আমি অভিসম্পদ দিচ্ছি, তুমি যে বিদ্যাটা শিখেছিলে প্রয়োগ করার আগে তোমাকে হিসাব করে প্রয়োগ করতে তো হরিণ না মানুষ। কারো যদি বিদ্যা থাকে, রূপ থাকে, ক্ষমতা থাকে, ওইটা প্রয়োগের আগে 10 বার ভাববেন এই প্রয়োগটা সৎ প্রয়োগ হচ্ছে কিনা। যৌবন থাকতে পারে, ধন থাকতে পারে, বিদ্যা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, প্রয়োগের বেলায় হিসাব করতে বলেছেন। দশরথের মতো ভগবানের পিতা সে হরিণ মনে করে তোমার উচিত ছিল না দেখা? তোমার উচিত ছিল না বিচার করা? ওটা কোনো শিশু না হরিণ? ক্ষমতার অপব্যবহার করার সাথে সাথে পরিণতি এই হলো। বললেন দশরথ আমি সেই অভিশাপের পিতার কোলে পুত্রের লাশ দেখতে পাচ্ছি, জগতে আর কিছু দেখতে পাচ্ছি না। আপনি যতই পাপকে ভুলে থাকতে চান, অন্য বিষয় অন্ধ হলেও যে পাপটা অতীতে আছে ওটা সামনে দৃশ্যমান হবেই হবে। অন্ধ হয়ে গেলে ওই পাপ দৃশ্যটা ওইটা সামনে আসবে। দশরথ মারা গেল এই জন্যই, ওটা অভিশাপ ছিল। মারা উচিত ছিল কৌশল্যা, কিন্তু ওনার ওই অন্যায় পাপ কর্ম নাই, এই জন্য। আচ্ছা কৃষ্ণ চলে গেলে নন্দ বাবারও তো মরা উচিত ছিল, উনি তো ভগবানের বাবা, বলেছিলেন নন্দ বাবা। বললেন কানাই ফিরে এসে যখন বাবা বলে ডাকবে ও বড় ব্যথা পাবে আমি বেঁচে না থাকলে, এই জন্য বুকে পাথর চেপে নন্দ বাবা বেঁচে ছিল। এই জন্য আচ্ছা রাম ভগবানের আরেকটি এখানে তত্ত্ব আছে। যেদিন শ্রীকৃষ্ণ কংসবধ করে কংসের কারাগারে দেবকীকে মুক্ত করতে গেলেন, বসুদেবকে মুক্ত করতে গেলেন, তখন দেখিয়ে বলতে দাঁড়াও কৃষ্ণ, আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, আমি দেবকী, আমি তোমার মাতা, তুমি ভগবান এটা আমি জানি, জন্মের সাথেই চতুর্ভুজী মূর্তিতে তোমাকে আমি স্তব করেছি, স্তুতি করেছি, তুমি প্রশ্নের উত্তর দাও, তারপরে পিতামাতাকে শৃঙ্খল মুক্ত করবে। ভগবানকে গর্ভে ধারণ করেও কারাগারে শৃঙ্খলিত হয়ে তোমার মুখে মা ডাক আমি শুনতে পাইনি এই 12 বছর, আমার বুকের দুধ ঝরে গেছে তোমার মুখে দিতে পারিনি, আগে উত্তর দাও ভগবানের মা হয়েও কেন আমার এই দুর্দশা, কেন? শ্রীকৃষ্ণ তখন বলছেন মা পুনরায় আমার দিকে তাকাও। তাকিয়ে দেখলেন সামনে ত্রিভঙ্গ মুরারি, কৃষ্ণ নাই, আছে ধনুর্ধারী রাম। মনে পড়ে মা তুমি কইকেয়ী হয়ে আমাকে যেদিন বনবাসে পাঠিয়েছিলে, সেই দিন কৌশল্যা চোখের জলে তোমার দুটো হাত ধরে অনুনয় বিনয় করে বলেছিল আমি তো দাসী হব, রামের থেকে আমাকে বিচ্ছিন্ন করিস না, মা বলা ডাক হতে বিচ্ছিন্ন করিস না। সেদিন কৌশল্যার চোখের জলের কোনো মূল্য তুমি দাওনি, তাই কাউকে মা বলা ডাক থেকে বঞ্চিত করলে সেও তো বঞ্চিত হবে মা বলা ডাক থেকে। ছেড়ে দিল। ভগবানের মাতা পিতারও অভিশাপ হবে, কর্মফল ভুগতে হবে।
বলেন তাদের কর্মফল নাই, তারা সন্দিনী শক্তি, কিন্তু জগৎকে সদাচার শিক্ষা দিচ্ছেন। পাপ বা অন্যায় কর্ম করলে ভগবানের মা হলেও তার ক্ষমা নেই। এসব কথা শোনার পরেও পাপের দিকে যাব আমরা? রাম বলছে, রাম মূর্তি দেখিয়ে বলছেন, মা আমাকে দেখো, গত জন্মের কথা স্মরণ করো, কৌশল্যার কোল হতে মা বলা ডাক হতে আমাকে 14 বছর আলাদা করেছিলে, এখন কেন তুমি বুকের দুধ তোমার পড়ে যাবে, শৃঙ্খলিত হবে? কারণ হলো কাঁদালে কাঁদিতে হয়। শোনো মা, যাকে কাঁদাও এক জন্মে ওটা ফুরাবে না, আগামী লীলাতে, গৌর লীলাতেও সচিমা হয়ে তোমাকে কাঁদতে হবে, কান্নাটা ফুরাবে না। কারো চোখের জলের কারণ হয়ে নেওয়া কারণে শত কোটি চোখের জল দিয়ে কিন্তু এই জগৎটা খুব পরীক্ষার জায়গা, জানেন? এই জগৎ নিয়ম কাউকে ক্ষমা করবে না। এই জন্য শাস্ত্রে বলছে, পাপকে, পাপের লাগামকে টেনে ধরো, টেনে ধরো, না হলে আচ্ছা, কর্মটা দোষের নাম। খুব অপূর্ব একটা কথা এসছে, কর্মান্নে বাতিকার আসতে মা ফলেষু কদাচন। কথাটি মন দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছে। হোক, ভিজে যায়, যাক জামা কাপড়, একটু হোক না। কত রাত তো ঘুম হয় না, বিছানায় ছটফট করতে থাকে, মানুষের তো এখন ভালো নিদ্রাও হয় না। এই সবগুলো মনে করে একটু হরিকথাতে ডুব দিন। বলছেন যে আমাদের এই যে কর্মফল, এই কর্মফল আমাকে শতজন্ম, গান্ধারীর মতো সতীও বলে দিল, গান্ধারীর মতো সতীও বলে দিল 50 জন্ম পাপ নাই, তবু আমাকে ভুগতে হলো। গত 50 জন্ম আমি জানি না, তবু ভুগতে হলো। এই জন্য ক্ষমা আমাদের করবে না পাপ। তবে এইটুকু বলা যায়, উপায় কিছু আছে। শাস্ত্রে সেই উপায়টি বলে দিয়েছেন। উপায়টি বলে দিয়েছেন হলো না, আমাদের একমাত্র কলিযুগে এই পাপস্খলনের একটা মাত্র উপায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় রাধে, জয় রাধে। দেখো বাবা, একটু দ্রুত দিয়ে দাও, সময় চলে যাচ্ছে। জয় রাধে, জয় গৌর সুন্দর। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে একটি প্রশ্নের সম্মুখীন করি, কর্ম না ভাগ্য, কোনটা বড়? এই প্রশ্ন যদি এখনো অনেকেই করেন, কর্ম না ভাগ্য। এখানে একটু যদি আলোচনা করা যায়, একটু সুন্দর তত্ত্ব পেয়ে যাব আমরা। আচ্ছা, একই পিতার 3টি সন্তান বিদ্যালয়ে পাঠালো সমভাবে বিদ্যা অর্জনের জন্য। একজন উচ্চ শিক্ষিত হলো, একজন মাঝপথে থেমে গেল, একজন মূর্খই থেকে গেল। পেছনের কারণটা দেখালাম কি? ভাগ্য। একই পিতার 3টি সন্তান, তাদেরকে পুঁজি দিয়ে ব্যবসায় দেয়া হলো, একজন প্রবৃত্তি পেল, একজন মাঝপথে পুঁজি হারালো, আর একজন ঋণগ্রস্ত হলো। এর উত্তর কি? ভাগ্য। কারো 3 মেয়ে বিবাহ দিল, একজন রাজকন্যা ভোগ ঐশ্বর্যের মধ্যে, একজন ফুটপাতে, একজন তো স্বামী মেরে গিয়ে বাড়িতেই বিধবা হয়ে এলো। এর পেছনে কারণ কি দেখায়? ভাগ্য। আজকের এই দ্রৌপদী পালপাড়ার লোকজন মাঝে মাঝে মনের থেকেই বলে দিয়েছেন, আমাদের ভাগ্য খারাপ। আজ এমন সুন্দর করে একটা অনুষ্ঠানের আয়োজন, অনেক জায়গায় বাংলাদেশে শুনুন বৃষ্টি হয়নি, অনেক জায়গায় হয়নি, আমাদের এখানেও ভাগ্য আসে কিনা কথাটি? আচ্ছা, এটি বড় না কর্ম বড়? আচ্ছা, ইউরোপ আমেরিকা যারা, পাশ্চাত্যে যারা, ইউরোপ আমেরিকাবাসীরা ভাগ্য বিশ্বাস করে না। তারা বলছে ভগবান কি লিখে দিয়েছে আমেরিকার ভূখণ্ডের মানুষের অর্থনৈতিক মুক্তি, তাদের প্রযুক্তি, তাদের বিদ্যা শিক্ষা উপরে হবে, আর বাংলাদেশের মানুষের এই মাটিতে যারা জন্মাবে তাদের বিদ্যা উন্নতি হবে না? এরকম লেখা আছে নাকি কোন শাস্ত্রে? মাটির দোষ এরকম বলা আছে? আমেরিকা, ইউরোপ বলছে আমরা বিদ্যার দ্বারা, প্রযুক্তির দ্বারা, পরিশ্রমের দ্বারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী প্রযুক্তিবিদ হয়েছেন, ভাগ্যের কিছু নেই। তারা বলছে আমাদের পরিশ্রম, আমাদের শ্রম, আমাদের প্রযুক্তি বিদ্যা। আমেরিকার সত্যিই সভ্যতা, সেখানে প্রতিটা মানুষকে এই যে খাওয়ার পরে, আমরা তো জমিদার, একজন হাত ধুয়ে দেবে, আর সাধু হলে তো উপায় নেই, আমার হাত ধুয়ে দেয়। উঠতে গিয়ে একজন ধরে, বাবা উঠুন, হাত ধুয়ে দেন, আবার কেউ মুছিয়ে দেয় মুখ। আমেরিকায় আপনি যদি যান,
ওখানের সংস্কৃতিতে বলছে আপনাকে নিজে থালাটা নিতে হবে, নিজে খেতে হবে, নিজে ধৌত করতে হবে, নিজে রাঁধতে হবে। এরকম কারোর আত্মীয় যদি ঢোকে তার থালাটা তাকে ধুতে হবে, পরমাত্মীয় যদি আসে তার, এটি তাদের সংস্কৃতি। নিজের জামা কাপড় নিজেই কাচতে হবে। ওরা বলছে আমরা ভাগ্য বিশ্বাস করি না, কর্ম বিশ্বাস করি। এখন ভাগ্য আর কর্মকে একটা এক জায়গায় আনি আমরা মুখোমুখি। ভাগ্য বলতে, কর্ম বলছে আমি রাস্তা তৈরি করি, কত খেটে খুঁটে জন মজুর দিয়ে। ভাগ্য বলছে করো তো আমার জন্য, আমি হাঁটবো বলে। ভাগ্যের এরকম দোহাই। আচ্ছা, বলছে আমি 7 তলা তৈরি করি মজুরি কেটে। ভাগ্য বলছে তৈরি করো তুমি, কিন্তু 7 তলায় বাস করি আমি। বৃষ্টি হচ্ছে বলে ছাতা হয়ে ধরে ভাগ্যই, ছাতাটা ভাগ্যের মতো, আর বৃষ্টি হচ্ছে কর্ম, হোক। আচ্ছা, দুইজনের মীমাংসা নয়, ভগবান শিবের কাছে গেলেন। শিব বলছেন এই গুহার মধ্যেই উত্তর লুকিয়ে আছে, যাও। ভগবান শিব ঠাকুর করলেন কি, গুহার দরজা বন্ধ করে দিলেন। অন্ধকারে ওর মধ্যে আলো নেই, বাতাস নেই, অক্সিজেন, এবং দুইজনে জম যায় মৃত্যু মুখ। কর্ম তখন করছে কি, ভাগ্য বসে রয়েছে, কর্ম দৌড়ে গিয়ে গিয়ে দেখছে ওই অন্ধকারের মধ্যে না যদি একটু জল পাওয়া যায়। উনি দেখছেন বিন্দু বিন্দু পাথর ঘেমে 1 বিন্দু জল আসছে। উনি পাথরটা কষ্ট করে ঝরিয়ে 2-3 বিন্দু জল টকটক করে পড়ছে। ওটা পাহাড় তো গুহা, ওই জল পান করতে। ভাগ্য বলছে তো একসাথে মরে কি লাভ, তুমি বাঁচবে আর আমি মরবো তা তো হয় না, আমাকে একটু দাও। বলেন এখন আর হিংসা করে লাভ নেই, সাথেই যখন আছে একটু দেই জল। দিল। উনি চেষ্টা করলেন একটু আলো না হলে তো দম বন্ধ, পাথর সরিয়ে সরিয়ে সূর্যের আলো প্রবেশ করালো, একটু দম ছেড়ে বাড়লো। বলেন আমিও একটু আলোয় আসি। শিব ঠাকুরের কাছে এসে বললেন, মৃত্যু মুখে ফেলে দিলেন, উত্তর কই? বলে উত্তর দেবে তোমাদের মা পার্বতী। পার্বতী মা বলছে পাগল, তোরা 2 জন না 1 জন, কর্ম এবং ভাগ্য এরা 2 জন, আমরা এদের 2 বানিয়ে ফেলেছি। আচ্ছা, একজন পাকা অভিনেতা, সে ফিমেল অভিনয় করতে পারে, পুরুষের অভিনয় করতে পারে, পারে না অনেক পুরুষ মানুষ? ও করেছি ঘরের মধ্যে বসে। একবার একটা যুবক যেমন যুবতীকে অনেক অভিনয় যুক্ত কথা বলে, প্রণয় প্রেম নিবেদন করে, ওরকম করে অভিনয় করছে, তুমি আমার, তোমায় ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জীবনের সব। এটা পুরুষ কণ্ঠে যখন বলছে, ওই একই পাকা অভিনেতা আবার নারী কণ্ঠে বলছেন, আমি তো সব তোমায় দিয়ে বসেছি, তুমি ছাড়া। ওর স্ত্রী ঘরের বাইরে থেকে শুনছে, বলে দাঁড়াও তোমার মন দেওয়া দেখাচ্ছি। কাঠের চলা তুলেছে। আসলে ওখানে কয়জন? একজনই তো, একজন ফিমেলের কথা বলছে, একজন পুরুষের কথা বলছে। ওখানে কিন্তু 2 জন না, কিন্তু বাইরে দিয়ে যে শুনবে সে মনে করবে ওখানে কিছু হচ্ছে। কাঠের চলা নিয়ে দরজা ভেঙে ঢুকে বলছে, দেখাচ্ছি তোমার মন দেওয়া নেওয়া। বলে কোথায় গেল? চারিদিকে খুঁজে বলছে, এর মধ্যে তো কেউ নেই, লুকালে কোথায়? বলে পাগল হয়েছে তুমি? আরে আমি তো অভিনয় করছিলাম ফিমেলের কণ্ঠে এবং পুরুষের কণ্ঠে। ও তখন কাঠের চলা ফেলে বলছে, ও আমি তো ওই কণ্ঠ শুনেই মনে করছিলাম 2 জন। মাতা পার্বতী বলছেন, আজকের যে সুফলটা তুমি ভোগ করছো, এটা গত গত জন্মের কর্মের ফল। এখন যে কর্মটা করবে তাই ভাগ্য হয়ে আগামীতে তোমার জীবনে নেমে আসবে। কর্ম ভাগ্য দুটো না, কর্মই ভাগ্য হয়ে ফিরে আসে। 2 জন না। আপনি আচ্ছা, একজন আমাকে বলছেন, এত অত্যাচারী, এত পাপ করে, তারাই গাড়ি বাড়ি, তারাই জগতে ভোগ করছে, আর সাধুরা রাস্তায় ধুলিতে, সৎ মানুষটা না খেয়ে মরছে, তোমাদের এর কেমন ভাগ্য? আমি বললাম কি, আমরা যেমন মালা জপ করি না 108 বার মালায়, তো প্রতিদিন সকালে 99টা মালা জপ করত শিশুপাল। শিশুপাল 99টা গালি দিত কৃষ্ণকে। সেই সব গালি সহ্য করতে পারবেন না। রাজসভায় দাঁড়িয়ে শিশুপাল বলছে, কৃষ্ণের জন্মের ঠিক নেই, ওর রাতে 1 বাবা মা আর দিনে আর 1 বাবা মা, সহ্য করতে পারবেন? বলছে রাতে দেবকী আর বসুদেব, আর সকালে নন্দ আর যশোদা, ওর জন্মেরই ঠিক নেই। দ্বিতীয় বলছে দ্রৌপদীর সাথে ওর কিসের সখ্যতা? এরকম প্রশ্ন তুলছে। 99টা কৃষ্ণ নিন্দা করছে মালা জপের প্রতিদিন। যে কেউ যদি প্রশ্ন করে ও রাজা হয়েছে তাহলে কি করে? কৃষ্ণ নিন্দা যে এইভাবে করে, সে রাজা কি করে? সে এখনো রাজ ক্ষমতায় আছে কি করে কৃষ্ণ থাকতে? কৃষ্ণ উত্তর দিলেন, আমি জগৎকে দেখাতে চেয়েছি ওর পূর্বজন্মের কোন সুকৃতি ছিল, সেই সুকৃতির সময়টা এখন ভোগ করছে। এখন কোনো পাপ কর্ম, কোনো কর্মফল ওকে টলাতে পারবে না।
কিন্তু এই পুণ্য কর্মটা শেষ হওয়ার সাথে সাথে এই খাদে পড়বে। এই হলো উত্তর। যারা এখন ভালো আছে না অন্যায় কর্ম করে, তাদের গত কোন জন্মে পূর্ণ স্বীকৃতিটা এখন কাজ করছে। আপনি সূর্যকে গালাগালি দিয়ে মেরে ধরে অস্ত্র দিয়ে আধা ঘন্টাকে ডোবাতে পারবেন? অস্ত্র দেওয়াতে পারবেন? ক্ষমতা আছে কারো জগতে? বলে পুণ্য ফলটা। আচ্ছা, ওই কথা যখন শিশুপাল বলছে, সরস্বতী বলছে তুই মরবি মর, আমি মরবো না, তোর মুখে শব্দ তো সরস্বতী। সরস্বতী তখন বললেন, ও ঠিক বলেছে, ভগবানের জন্মকর্ম জানা যায় না, যদি জানতে পারে কেউ তার জন্মকর্ম থাকে না, জন্মকর্ম চমে দিব্যং। বললেন এই তো রহস্য। এইভাবে মা সরস্বতী কথাগুলোকে ভাগবতে আবার তার সরলত্ব করেছিলেন। আমার প্রশ্নের উত্তর হলো কর্মই এখানে আছে ভাগ্য বলে। এজন্য আমি দয়া করে আপনাদের একটু জানিয়ে যাই, কোন স্ত্রী মাথা ঘুটে বলবেন না এরকম স্বামী আমার কপালে ছিল, এরকম পরিবারে এলাম। আমরাও যেন না বলি এইকে পেয়েছি তাকে পেয়েছি, যেটা পাওয়ার সেটাই পেয়েছি। এখন এর থেকে উদ্ধারের একটাই পথ, কর্মও থাকবে না, কর্মফলও থাকবে না, আপনি চিরমুক্ত হয়ে অনন্ত স্বরূপে যেতে পারবেন। একটাই কেবল উপায়, বেশিক্ষণ বলার অধিকার নেই, আসতে গিয়ে বিলম্ব হলো বৃষ্টির কারণে। তো এইটুকু বলি, একটাই উপায় আছে। একটাই উপায় বলতে কি অদ্ভুত একটা সংকেত পেয়েছি আমি। অদ্ভুত সংকেতটা হলো, আমি আগে বললাম দুনিয়া, তাই না? সব দুই, সব হলো দুই। এবং দেখুন আমাদের দেহের যে কটা অঙ্গ প্রত্যঙ্গ অংশ সব দুই অক্ষরের। কিরকম? হাত কয় অক্ষরে, মুখ কয় অক্ষরে, চোখ কয় অক্ষরে, একটু বলতে হবে, কান, পাদ মানে পা দুই অক্ষরে, মন ওবার দিন চুল, এমনকি গোপটাও তো দুই অক্ষরের, ভাত খেয়েছে সব দুই অক্ষরের, পাদ, চোখ, কান, মুখ, জিহ্বা, হ্যাঁ, নাক, মন, চুল সব দুই অক্ষরের হবে কেন? বলে এই দুই অক্ষরের মধ্যেই ভগবান একটা রহস্য দিয়েছেন। এইগুলো ইন্দ্রিয়, সব ইন্দ্রিয়গুলো দুই অক্ষরের। এটা রহস্য হলো রাম নামও দুই অক্ষরে, কৃষ্ণ নামও দুই অক্ষরে, হরি নামও দুই অক্ষরে। এর সাথে এটা মিশিয়ে না, এর সাথে এটা মিশিয়ে না। এই দুইয়েই তোমার উদ্ধার, এই দুই কারণ হলো দুইয়েই তোমার উদ্ধার। শুনবেন, সে এক চমকপ্রদ ঘটনা। এই দুই যুক্ত করতে হবে দুইয়ের সাথে, তাহলে এটা যোগ হবে, বিয়োগ হবে না। আচ্ছা, শব্দটা কৃষ্ণ শব্দ দুই অক্ষরে, রাম শব্দ, হরি শব্দ দুই অক্ষরের কারণ কি? বলে এই দুইয়ে মিশিয়ে দাও, এটাই হলো যোগ। আর এই যোগ যদি জীবনে করতে পারো, মানে নামটা যুক্ত করতে পারো ইন্দ্রিয়ের সাথে, তাহলেই এখানেই তোমার কাজ শেষ। সেটা শোনো, রামায়ণে সুকান্ত রাজা একটা চরিত্র আছে, কি অদ্ভুত। আমার লোমকূপ শিহরণ হচ্ছে বলবার আগে। খুব অদ্ভুত চরিত্র কথা, একটা নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে আপনাদের যদি শ্রদ্ধা নিয়ে শোনেন। সুকান্ত রাজা চিত্রকূট পর্বতে সাধু সঙ্গে যাচ্ছেন হরিকথা শুনতে। নারদ এই সব সময়ের অপেক্ষা করে, নারায়ণ নারায়ণ, ওর কাজ এই বাদিয়ে দিল। তুমি যাচ্ছ সুকান্ত সৎসঙ্গে, ওইখানে সবার সেবাচার্য হলো বিশ্বামিত্র মুনি প্রবর। তুমি গিয়ে খাড়া হয়ে দাঁড়াবে, বিশ্বামিত্রকে প্রণাম করবো। বলি কি বুদ্ধি আমাদের দিচ্ছেন? বিশ্বামিত্র মহামুনি, তাকে প্রণাম করবো না সাধু? বললেন না, আমি তো এটাই বলছি তোমার মঙ্গল হবে, তুমি প্রণাম করো না। আচ্ছা, উনি গিয়ে খাড়া দাঁড়ালেন, বিশ্বামিত্রকে প্রণামও করলেন না। যোগীর বিশ্বামিত্র আড়ে আড়ে চাইলেন, ওই তো খুব তেজস্বী। সভা শেষ হওয়ার পরে রামকে গিয়ে বলছেন, রাবণকে মেরেছো, অন্যদের মেরেছো, কাল আর একজনকে মারতে হবে। গুরুদেব আপনি আদেশ করেন, আপনার কথা আমি তারকা বধ করেছি, আপনি আমাকে আদেশ দেন। সঙ্গে সঙ্গে বলছে, সুকান্তর এত বড় দুঃসাহস অপরাধ হয় কি করে? ও তো অপরাধেই মরে যাবে, সাধুকে আমাকে প্রণাম করেনি, এত বড় দুঃসাহস তো পতন হয়ে গেছে। দয়া করে আপনাদের অনুরোধ করব, জীবনে যাই করেন মহৎকে অবজ্ঞা করবেন না। আয়ু শ্রিয়াং যথা ধর্মাং লোকান আশিস এবচা হন্তি শ্রেয়াংশি সর্বাণি মহতি বংশ অতিক্রম। অর্থাৎ আয়ু, শ্রী, যশ, ইহকাল পরকালের এমনকি ধর্মও নষ্ট হবে
যখন মহৎকে আপনি অবজ্ঞা করবেন। দয়া করে কিছু না করুন, হাত পা গুটিয়ে বসে থাকুন, কিন্তু কোনো মহৎকে অবজ্ঞা করবেন না। বৈষ্ণব অবজ্ঞা করলে মলমূত্রের কীট হয়ে তাকে থাকতে হয়। এই জন্য খুব সতর্ক। আপনার ভজন সাধন দরকার নাই, আপনি দয়া করে কৃপা করে কোন মহৎকে শ্রেষ্ঠকে অবজ্ঞা করবেন। এতে আয়ু, শ্রী, যশ, ইহকাল পরকালে সর্ববিধ মঙ্গল, এমনকি ধর্ম পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই দেখুন, মহৎ অবজ্ঞা করলে কি হয়। রাবণ যখন মারা যাচ্ছে তখন লক্ষ্মণ আর রাম গিয়ে বলছে, দশানন আপনি তো তিলক বিজয়ী, দেবতাদেরও ত্রাস, আপনার পতন হলো কেন? লক্ষ্মণ তো আবার একটু রাগ বেশি, প্রশ্ন করছে আপনার পতন হলো কেন রাবণ? রাবণ বলছেন, আমিও তো বিচার করে পাচ্ছি না, কারণ রামের থেকে সব দিক দিয়ে আমি অনেক উঁচুই, আমার তো পতন হওয়ার কথা না। কথাটি মন দিন, বলছে রামের থেকে বিচারে আমি অনেক উপরে, আমার পতন হওয়ার কথা না, আমি বিচার করে মাথায় আনতে পারছি না। লক্ষ্মণ তখন একটু উস্কে দিয়ে বলছেন, কি কি বিষয়ে আপনি আমার প্রভুর থেকে বড়, একটু ব্যাখ্যা করুন। বলে, তোমার দাদা রাম ক্ষত্রিয় কুলে জন্মেছে, আর আমার কুলটা হলো কিসের জন্য? আমি পুলস্ত ঋষির বংশধর, আমার বাবা বিশ্বশ্রবা মুনি, আমি মুনির পুত্র, এদিক দিয়ে বংশমর্যাদায় রামের থেকে একটু সত্য কথা, আমি উচ্চতে। আর কি, রাম বনে বনে বনবাসী হয়ে ঘুরছে হতচ্ছাড়া হয়ে, আর আমি লঙ্কা রাজাধিরাজ, আমার সামনে চারিদিকে সমুদ্র, আর ও বনবাসে উদাসী হয়ে ঘুরছে। ওর সেনাকারা বানররা, আমার সেনাকারা, আমার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, আমার রাজ্যে ইন্দ্রজিৎ আছে, আমার রাজ্যে কুম্ভকর্ণ আছে, রামের কাছে এরকম একটা বীরও নেই। এদিক দিয়েও খাত্র শক্তিতে আমি বীর। আমি যুদ্ধ করেছি রথে দাঁড়িয়ে, রাম যুদ্ধ করেছে মাটিতে দাঁড়িয়ে। আমার মৃত্যুবান আছে, আমার মৃত্যুবান ইচ্ছা না করলে ওইটা না পেলে মৃত্যু হবে না। তারপরে জানো, তারপরে সর্ব বিষয়ে আমি অনেক উঁচু। আর যদি সাধনার কথা বলো, রাম আমার থেকে তপস্যা করেনি, আমি পুরো কৈলাসটাকে মাথার উপরে উঠিয়ে তপস্যা করেছি। 10টা শির কেটে আমি শিবের পায়ে অঞ্জলি দিয়েছি। আমার মতো সাধনাও এবং রাবণের মতো বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ কেউ নেই। লক্ষ্মণ তখন আবার একটু বলছে হেসে, তা পতন হলো কেন? এত কিছু শ্রেষ্ঠ তো তোমার পর। তখনই রাবণের জীবনের শেষ কথা, এটি খুব মর্মান্তিক কথা, বলে, লক্ষ্মণ জেনে যাও, আমার জীবনে রামের থেকে সর্ববিষয় শক্তি থাকলেও একটা জিনিস আমার সাথে ছিল না। 2টো কারণে পতন, এক আমার সাথে ধর্ম ছিল না, আর এক রামকে আমি অবজ্ঞা করেছি। এই 2টো কারণে আমার পতন। আমি রামকে কখনো রাম বলতে দেয়নি, সাধারণ মানুষ বলে অবজ্ঞা করেছি। এই মহৎ অবজ্ঞার কারণে আজ আমার সর্বশক্তি থাকতেও, এই কথাটি কত বড় দার্শনিক কথা। রাবণের পতন হবে কেন? তিলক বিজয়ী, দেবতাদের ত্রাস, শুধু 2টো কারণে রামকে অবজ্ঞা করল। দয়া করে কোনো মহৎকে অবজ্ঞা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করলেই কিন্তু বিপদে। তাহলে সুকান্ত গিয়ে অবজ্ঞা করলো বিশ্বামিত্রকে। রাম বলল, প্রভু আমি কথা দিচ্ছি, আগামীকাল সকালেই আমি নিজে হাতে ওকে বধ করব। যেই এই কথা বলেছে, তখনই রাম বলল, এই সংবাদটা সুকান্তকে জানিয়ে দেওয়া উচিত। কাউকে মারা হলে তাকে এই সংবাদটা জানানো হলো। সুকান্ত তখন নারদকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, নারদ তো এই দিনটার অপেক্ষায় ছিল, ও তো বাধায়, নারদকে খুঁজছে, পাচ্ছে না। খুব হন্তদন্ত হয়ে শেষে নারায়ণ নারায়ণ বললেন, কোথায় ছিলেন আপনি? আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি, বাদিয়ে দিয়েছেন, এখন ছাড়ান। রাম বলেছে, প্রতিজ্ঞা করেছে গুরুদেবের কাছে, আমাকে কাল সকালে মার। তখন প্রথমেই বলছেন, আমার মৃত্যু আগামীকাল সকালে। না জেনেও না জানার ভান করে নারদ একটু বিনোদ করে বলছেন, এটা মত্ত ধাম, এখানে সবাইকে মরতে হয়, তাতে আর অবাক হওয়ার কি আছে? বলে, এটা তো মত্ত ধাম, মরতে হয়। বললেন যে আগামীকাল আমার মৃত্যু হবে। তো বললেন, মৃত্যু কখন হবে এটা তো কারো জানা নেই, প্রস্তুতি নাও। বলছে, রাম ভগবান আমায় মারবে। বলে, বেঁচে গেলে, ভগবানের হাতে মরলে তো তুমি বৈকুণ্ঠে যাবে। মরতে চাই কেউ? বলে, আপনি থামান, বাদিয়েছেন, উপায় বলে দিন। বলে, উপায় একটাই আছে,
ওই গুহায় চলে যাও পাহাড়ে, ওখানে মা অঞ্জনা হনুমানের মা গুহায় বসে রাম নাম জপ করছে, কেঁদে পড়ো ওনার চরণে, দেখো কে হয়। খুব অপূর্ব একটা ঘটনা এখানে, যে দুই অক্ষর কেন আমাদের উদ্ধার করবে। অঞ্জনা মাতা হনুমানজির মা, উনি জপ করছেন রাম নাম, ক্রন্দনে ধ্যান ভেঙে গেল। কাঁদছিস কেন তোরা, মা বাঁচাও। রাম ভগবান কাল সকালে আমাকে বধ করবে, বলে এক কাজ কর, তুই গুহায় বসে রাম নাম জপ কর দুই অক্ষরে, আমি গুহার সামনে দাঁড়াচ্ছি। গুহার সামনে উনিও জপ করছেন। হনুমান প্রতিদিন সন্ধ্যায় মাকে প্রণাম, এই একটা জিনিস ছেড়ে দিয়েন না, মা বাবা বেঁচে থাকলে প্রণাম করবেন। এই প্রণামে যে কি হয়, এই ব্যাখ্যা যদি সময় হয় আর একদিন করবো আমরা। এতে সবকিছু বিপদ থেকে আপনার রক্ষা কবচ তৈরি হয়। মাকে যেই হনুমান প্রণাম করেছে, মা বলছেন চিরঞ্জীবী ভব। হনুমানকে তখন মা বলছেন, হনুমান তোর হাতটা দে, আমার একটা কাজ করে দিতে হবে। বললেন, মা তোমার কাজ করব না তো কার, বলো মা, আদেশ দাও, পৃথিবী উড়িয়ে আনতে হবে। বললেন, ওই সব করতে হবে না, আমি জানি তুই মহাবীর বলশালী, তুই এক কাজ কর, একজনের জীবন রক্ষা করতে হবে। বলে, মা আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আমার প্রভু রামের নামে শপথ করছি, তুমি যাকে বাঁচাতে বলেছো আমি তাকে বাঁচাবো। বলে, কার নামে শপথ করলি? বললো, রামের নামে। বললো, কাল রামই তো ওকে মারবে। বলে, রামই প্রতিজ্ঞা করেছে ওকে মারবে। বললেন, মা এ কি বললে, কে সে? বলো, এই দেখ ভেতরে। সুকান্তের কাছে গিয়ে বলছেন, প্রভু আমার ঠিকানা। বলে, আমার ঠিকানাও গেল, আমি প্রতিজ্ঞা করলাম রামের নামে যে তোকে বাঁচাবো, রামচন্দ্র আমাকে, আমার ঠিকানা গেল, তো আমি তোর ঠিকানা কি দেব? তবে আই সকাল হলে বল, হনুমান যে ভক্ত কৃপা কেন লাগে, এই দেখুন এর মধ্যে খুব সংকেত আছে, এই আলোচনাটার মধ্যে, তত্ত্বটার মধ্যে। কি করে বাঁচবেন আপনি, ওই দুই অক্ষরে কি করে বাঁচাবে? হনুমান আমার সাথে বললেন, আসো। উনি একটা জঙ্গলের মধ্যে গিয়ে, হনুমান সামনে ও পেছনে, বললেন, দুই অক্ষরই তোমাকে বাঁচাতে পারে। কারণ রামের থেকে বড় যে, রামের থেকে শক্তিশালী যে, সে তোমাকে বাঁচাতে পারে। তখন হচ্ছে, প্রভু ভগবানের থেকে শক্তিশালী আর কি, ভগবানের থেকে বড় কে? তখন হনুমান ছল ছল নয়নে বললেন, রামের থেকে তার নাম বড়, ভগবানের থেকে তার নাম বড়, নামটা আশ্রয় নাও। সুকান্তকে জপ বসিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাম ভগবান লক্ষ্মণকে নিয়ে বলছে, সে সুকান্ত রাজ্যে নেই। তখন বলছে, দাদা আপনার তো ত্রিভুবনে কে কোথায় সব জানা দরকার। বলো, জানি, তুই আমার সাথে আয়। রথ নিয়ে এসে যেই বাণ বরিশন করবে, হনুমান বুক পেতে দিয়েছে। হনুমান সরে দাঁড়া, প্রভু আমি আপনার নামে প্রতিজ্ঞা, মাকে কথা দিয়েছি, বাণ মারতে আমার বুকে মারো। ভগবান বলছেন, আমি গুরুদেবকে প্রতিজ্ঞা করেছি আমি কাল বধ করবো। হনুমান সরে দাঁড়াও। এই মুহূর্তেই বলতে বলতে লক্ষ্মণজি বাণ ছুড়ে দিলেন। হনুমানের বুকে বাণটা লাগার সাথে সাথে হনুমান পরে পড়ে গেল, রাম আগে পড়ে গেল। লক্ষ্মণ বাণ মানলেন, কিন্তু হনুমান পড়ার আগে রাম পড়ে গেল লক্ষ্মণের পায়ের কাছে। কি হলো? আমি তো হনুমানের বুকে বাণ মারলাম, রাম প্রভু পড়বে কেন? প্রভুর চেতনা নেই। হনুমান ও প্রভুর অচেতন হওয়ার সাথে সাথে পড়ে গেছেন। রামচন্দ্রের জ্ঞান ফিরে এলো। উনি হনুমানের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, লক্ষ্মণ এটা তোমার ঠিক হয়নি। আসলে বাণটা হনুমানের বুকে না, ওর বুকে। রাম ছাড়া আমি ছাড়া কিছু নেই, আমার বুকেই লেগেছে। ওর বুকে রাম ছাড়া কিছু নেই, আমি ছাড়া কিছু নেই। এটা তোমার উচিত হয়নি। যেদিন লঙ্কা পোড়ালো হনুমান, সেদিন মা সীতা জিজ্ঞাসা করেছিল, হনুমান পুরো লঙ্কা পড়লো তোমার আগুনে, কিন্তু তোমার একটা লোমও পড়লো না। বলে, কেন পড়লো না দেখবে মা? বুকটাই বেরিয়ে বলছেন, মা আমার বুকে রাম, তো আগুন লাগবে কোথায়? আমার লেজটা তো পিছনে, আগে হলো রাম। যার বুকে রাম, তাকে আগুন কি করে পড়াবে? খুব সংকেত এই কথাগুলো। যার হৃদয়ে ভগবানের নাম আছে, আসন পথ আছে, সে পড়বে কি? তাকে পড়াবে ক্ষমতা কার আছে? বুকে ভগবানকে রাখতে হবে। হনুমানের মাথায় হাত দিয়ে রাম চোখ বন্ধ করে স্তুতি করছে। হনুমান বললেন, এই উপায়। সঙ্গে সঙ্গে হনুমান
কোলের উপরে সামনে নিয়ে আসলেন সুকান্তকে, নিজের মাথায় প্রভুর হাতটা সরিয়ে সুকান্তের মাথায় দিয়ে দিলেন। রাম চক্ষু বন্ধ করে বলছেন, চিরঞ্জীবী ভব, আবিষ্মতি হও, তুমি অমর হও, তুমি অমর হও। সঙ্গে সঙ্গে রামচন্দ্র চোখ খুলে দিয়েছেন, দেখছে হনুমানের কোলে করে তিনি আশীর্বাদ করছেন যাকে মারবে বলে এসেছিলেন সুকান্তকে। হনুমান, তবে শোনো, আজ আমি পরাজিত হলাম, কারণ ভক্তের কাছে চিরদিন আমি পরাজিত হই। হনুমান, তোমারই জয়, কিন্তু আমি গুরুদেবকে কি বলবো? সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র উপস্থিত। রাম, রাম, ভগবানের কাজ হলো সংস্কার করা, সংহার করা নয়। তুমি ওকে মারাটা ঠিক হতো না তোমার। ভগবান সংস্কার করে, কাউকে সংহার করে না। তুমি এটা ভালো করেছো। ওই দেখো, চোখের জলে আত্মগ্লানিতে ভুগছে। আনন্দের মিলনে উঠে দাঁড়ালে বিশ্ব। আমাদের বিশ্বামিত্র মুনি বলছেন সুকান্তকে, তুমি কোন কুসঙ্গের দ্বারা এই যুক্তি পেয়েছিলে যে সাধুকে অবজ্ঞা করতে, প্রণাম না করতে? তখন বলছে, প্রভু, কুসঙ্গে পাইনি, আমি সৎসঙ্গেই এই উপদেশ পেয়েছি। নারদই আমাকে এই উপদেশ দিয়েছে। নারদ হাজির এসে নারদকে জিজ্ঞেস করছে, রাম এটা কেন করতে গেলে? ভক্ত ভগবানের লড়াই, পরীক্ষা কেন কাটতে গেলে? বললেন, প্রভু, সত্য ত্রেতা দাপারে 3 যুগ ধরে মানুষকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। কি কথা? সবাই জিজ্ঞেস করে, ভগবান বড় না তার নাম বড়? ভগবানের নামের মহিমা কি? নারদ আমার কাছে জিজ্ঞাসা করে। আমার বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তাই একটা লীলা করে জগৎকে দেখালাম। ভগবানের থেকে তার নাম বড়, ভগবানের থেকে তার ভক্ত বড়। জগতের মানুষ যাতে প্রমাণ পায়, এই জন্য এই লীলাটি আমি প্রভু করতে বাধ্য হয়েছি। এই হলো একমাত্র আমাদের উপায়। শুধু ভক্তগণ, হনুমান আর অর্জুনের মধ্যেও একদিন এরকম তর্ক হয়েছিল। হনুমান বলেছিল, অর্জুন, তোমার প্রভু কৃষ্ণ চোর, আর তুমিও ফুল তুলতে এসছো আমার বাগানে চুরি করে। আমি চিনি না কৃষ্ণ চোর। সুযোগ পেয়েছে তো হনুমান একটু কৃষ্ণ স্তুতি করছেন ইন্দার ছলে। হনুমান তখন বলছেন, তোমার কৃষ্ণ চোর তো তুমি তার বন্ধু সখা, তুমিও তো চোর হবে। বলেন, খবরদার, কৃষ্ণের নামে বদনাম দেবে না। আচ্ছা, তুমি কে? এই প্রথম দেখা অর্জুনের সাথে হনুমানের, এই প্রথম দেখা। বলছে, আমি রাম দাস হনুমান। বলে, ও, তাহলে তোমার প্রভুর কথাও আমি একটু বলি। অর্জুনের সুযোগ পেয়ে গেছে। আসলে এটা নিন্দা ভাববেন না, নিন্দার ছলে ভগবানের স্তুতি করছে দুই ভক্ত। তখন বলছে, তোমার প্রভু রাম, তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, মর্যাদা পুরুষোত্তম, তার কাঁধেই বাণ তীর ধনুক। আচ্ছা, উনি পাথর ফেলে ব্রিজ করতে গেলেন কেন? আমি অর্জুন, আমি বলছি, আমি এক বাণে সাগরের এপার থেকে ওপারে ব্রিজ করে দিতে পারি সেতু। তোমার রাম পারেনি? এত বীরত্ব তার। হনুমান তখন বলছেন, হ্যাঁ, প্রভু পারতেন, কিন্তু তার কারণটা। আচ্ছা, তুমি বলছো যে হনুমান বলছেন অর্জুনকে, তুমি এপার থেকে ওপারে সেতু বানিয়ে দিতে পারো? বলে, হ্যাঁ, এক বানিয়ে পারি আমি সাগরে। বলে, সেই সেতুতে যদি আমি উঠি তাহলে পাতালে ভেঙে চলে যাবে। তোমার সেতু তুমি। বলেন, আমার সেতুতে উঠলে হনুমান যদি সেতু ভেঙে পাতালে চলে যায়, আমি অগ্নি দগ্ধ হয়ে আত্মহত্যা করবো, প্রতিজ্ঞা করলাম তোমার সামনে ছুঁয়ে। পরীক্ষা শুরু হলো। অর্জুন বাঁধ দিয়ে সেতু তৈরি করলো। হনুমান তখন রামকে ডেকে বলছে, প্রভু, তোমার নামে আমি কোনোদিন পরাজিত হয়নি। আমাকে 1,00,000 যোজন শরীর দাও, আমাকে অযুত বল দাও। এই রামচন্দ্রের স্মরণ করতে করতে ব্রিজে উঠল তো হুড়মার করে পাতালেই ঢুকে গেল। অপমানিত অর্জুন তখন বলছেন, প্রভু, সারাটা জীবন হে কৃষ্ণ, হে জনার্দন, তোমাতে আত্মসমর্পণ করা ছাড়া আমি নিজে কোনো কাজ করিনি। আজ এত বড় অপমানিত হতে হলো হনুমানের কাছে, তবে আমি মরবো। হনুমান বলছে, মরতে হবে না, হেরে গেছো, আমি মাফ করে দিয়েছি। বললেন, না, আমি ক্ষত্রিয়, মুখে যা বলি। যেই আগুন জ্বালাবে, হনুমান বলছে, সর্বনাশ। উনি তখন কৃষ্ণকেই স্মরণ করেছেন, প্রভু ওকে বাঁচাও। কৃষ্ণ তখন ব্রাহ্মণের রূপ ধরে এসে হাজির। আচ্ছা, একজন মরতে যাচ্ছ, একজন টেনে দিচ্ছ, আমাকে বলো। ব্রাহ্মণ দেবতাকে দেখে দুই ভক্ত প্রণাম করে পূর্বের ঘটনা বললে। আচ্ছা, তোমরা যেমন এই কথা প্রতিজ্ঞা করেছিলে, মাঝখানে কেউ ছিল?
বললেন না আমরা দুইজন ছাড়া, তাহলে তো বিচার দেশমেশ। মাঝখানে বিচারক না থাকলে তোমাদের দুজনের কথা প্রমাণ হবে কি করে? আচ্ছা এক কাজ করো, ব্রাহ্মণ রূপী কৃষ্ণ তখন বলছেন অর্জুন আবার তীর মারুক, আবার ব্রিজ তৈরি হোক, আবার ওঠো, আমি সাক্ষী, যদি ভাঙে তাহলে অর্জুন করে। হনুমান বলে এরকম একটা উপায় তো খুঁজছিলাম, আমি যদি ওর মরার কারণ হই। শুরু হলো বান বরিশন সেতু তৈরি হলো। ভগবান জানেন ভক্তের কাছে ভগবান চিরদিন হেরে যান। গোবিন্দ ব্রাহ্মণ বেশে তীরে দাঁড়িয়ে থাকলেন, আর কচ্ছপের বেশ ধরে সেই সেতুটাই পিঠে করে নিলেন স্বয়ং গোবিন্দ। হনুমান যখন যাচ্ছে ভাঙলো না, ওপারে যাওয়ার পরে বলছেন স্বয়ং রাম মাথায় না নিলে এই সেতু পৃথিবীর অন্য কারো ক্ষমতা নেই আমার বল সহ্য করার। উনি তাকিয়ে দেখলেন সমুদ্রের জলের ভিতরের থেকে রক্তের আভা বেরোচ্ছে। উনি ডুব দিয়ে দেখলেন ভগবান কূর্ম রূপ ধরে, কচ্ছপের রূপ ধরে হনুমানের ভার সয়েছেন পিঠে করে। স্তুতি করে বললেন এই না হলে তুমি ভগবান, এই না হলে তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, তুমি ভক্তকে বাঁচানোর জন্য কাঁধে তুলে নিলে আমার ভার। আমি আপনাদের এইটুকু অনুরোধ করি, কপটতা ছেড়ে দিয়ে জীবনের যা কিছু স্খলন পাপ হয়ে গেছে, আজ আসুন জীবনের সামনের দিনগুলো খুব ভয়াবহ। আমাদের অস্তিত্ব টিকবে না, মানব সভ্যতা টিকবে না। শুধু একটাই উপায়, নাস্তেব্য 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 গতির অন্যথায়। কথাটি মনে রাখা, নাম ছাড়া, সাধু সঙ্গ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নাই। তাই আপনারা এই দুয়ে দুয়ে মিশেই যেন আমরা আমাদের জীবনের অন্তিম সময়, আমার কেন জানি মনে হয় ভগবানের কাছে নিত্য প্রার্থনা করবেন, প্রভু আর যদি কোনো পাপে যদি স্খলিত হই, কুকুর হয়ে জন্মাতে হয়, তবে বৈষ্ণবের দ্বারে দিও যাতে প্রসাদ পেয়ে আবার সুযোগ পায় মানুষ হওয়ার। অন্তত একটু সুযোগ দিও, বৈষ্ণবের দ্বারের কুকুর করো যাতে আর একবার সুযোগ পায়। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আসুন ভগবানের নামটাকে হৃদয়ে দিয়ে আঁকড়ে ধরি। ওই দুই নামই অজা মিলে নারায়ণ নাম উদ্ধার করবে কেন? অ্যাকচুয়ালি ভগবানের দূত বলছেন আপনি ও ছেলেকে ডাকছে, তা আপনার মাথা ব্যথা কেন ভগবান? ভগবান সেদিন কি বলেছিলেন জানেন? জীব গোস্বামী এটা লিখেছেন, আমি তো স্তম্ভিত করে। বৈকুণ্ঠের চারজন দূত বলছে পরিকার, ও নারায়ণ ডাকছে ও ছেলেকে, ভগবান আপনি পাঠাচ্ছেন কেন অজামিলকে আনতে? ভগবান তখন বলছে ওর ছেলে যে নারায়ণ, ওর বয়স কত? বলেন 10-12 বছর। গোবিন্দ তখন তার সেবকদের বলছেন আমার বয়স কত? বলে শিব ব্রহ্মাও জানে না ভগবান, আপনি অনাদির আদি। বলছে ওর ছেলে নারায়ণ মরবে কবে? বলে 100 বছর পর মারা যাবে। বলে আমি মরবো কবে? ভগবানের বিষ্ণু দূতগণ বলছেন প্রভু আপনার জন্মই নেই তো মৃত্যু কি? তাহলে ওর ছেলে নারায়ণ বড় না আমি বড়? ওর ছেলের জন্ম মৃত্যু আছে, আমার জন্ম মৃত্যু নাই। তাই আমার নামের সাথে যেহেতু ছেলের নাম নারায়ণের মিল আছে, তাই মনে করেছি আমি তো শ্রেষ্ঠ, আমি তো পারি উদ্ধার করতে। ওর ছেলের ওই ক্ষমতা নেই, ওই নারায়ণের ক্ষমতা নেই। আমি কারো আমার নামের আভাসেও যদি আমার নাম কেউ নেয়, আমি তাকে কৃপা করবার জন্য তোদের পাঠাই। আমার নাম যে নেয়, যদি আভাসেও নেয়, আমি তাকে কৃপা করে দিই। অন্য কেউ এই কৃপা করতে পারবে না, অন্য কারো সাধ্য নেই এই কৃপা করার। তাই অন্তিম সময়ে যাতে ভগবানের নামটা স্মরণ হয়, এই জন্য আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমরা অতীতের কর্ম ভুলে গিয়ে আজ থেকে হরিনাম গ্রহণ করব। আমার পাশে প্রেমানন্দ আছে আমাদের ধনঞ্জয়। খুব কষ্ট হয়, ওরা সুন্দর ভাগবত প্রবচন করতে পারে, কিন্তু আজ যেহেতু অধিবাস দুর্যোগ দিন, আর সময় নেওয়া উচিত হবে না। তবে দোপাদি পালপাড়ার ভাগ্য, এরকম বরিশন মুখর দিনেও যে হরি কথা হয়, মানুষ যে এইভাবে ভিজে পড়ে। আমার এক বোন এসছে ওই থেকে, ও ভাইকে নিয়ে কত দূর থেকে এসছে, আমি মেয়েটাকে দেখছি কাদায় দাঁড়িয়ে আছে, বসতেও পারিনি 2 ঘন্টা। এদেরই হবে। আপনারা আজকে যারা ছুটে পালাননি, এইখান থেকে দেহ সুখ, ঘুম
আহার বিহারাদি চিন্তা করে ভিজেছেন, কাঁধা মেখেছেন, আমি বলবো শ্রদ্ধা নিয়ে হরিকথা শুনলে কোনো না কোনো জন্মে আজকের এই হরিকথার দ্বারা গোবিন্দ চরণ পেয়ে যাবেন আপনারা। কোনো না কোনো জন্মে আমাদের ভবানী পালপাড়ার জন্য কাল থেকে আনন্দময় হয়ে উঠবেই। হরিকথা যেখানে হয়, ভক্তের পাদধুলো যেখানে পড়ে, এখানে আনন্দময় হবে। কথাটা বিচার করে নিয়ে কালকে এখানে, কারণ কি জানেন, মাটি কোনো পবিত্র অনুষ্ঠান করতে গেলে আগে কি করতে হয় বাবা? মাটিকে ধুয়ে নিতে হয় না? আমার মনে হয় এখানে যা কিছু ছিল আজকে হরিকথা চোখের জল আর আকাশের বৃষ্টিতে ধুয়ে মুছে গেল, ধুয়ে মুছে গেল। কাল থেকে পরমানন্দ পাবেন আপনারা। যেদিন রাস হবে, এই রাসের আগে ইন্দ্র 7 দিন বৃষ্টি দিয়েছিল বৃন্দাবনে। গোবিন্দ বলে অনেক অসুর মেরেছি, অনেক কিছু হয়েছি, সব ধুলামালা ধুয়ে যাক। ইন্দ্র ভালো কাজ করেছে, ধুয়ে দিয়ে ধুয়ে গেল। কাল থেকে নাম যজ্ঞের আনন্দ, আপনারা আনন্দ পান। কি বলবো, কিছু নাম না বললে বড় অপরাধী হবে। আমরা এখানে এসেছি আমাদের বসুন্ধিয়া থেকে, ওরা কি কষ্ট করে এসেছে। খোকনদা এসেছেন জোড়নপুর থেকে, আমাদের জন্য নাকি কিছু প্রসাদ পাওয়াবে, বাড়ির থেকে চলে এসছে এরা। এদের কাছে আমরা ঋণী, অরুণদা সহ এদের কাছে। কথাটি এই কোনো বললাম, অপরাধ নেবেন না। ওরা চেয়েছে কাল একাদশী, এইখান থেকে বাড়ি ফিরতে 2-3টে বেজে যাবে, যেন তারা আলাদা করে একটু প্রসাদের তাদের চরণে প্রণাম জানায়, কৃতজ্ঞতা জানায়। আপনাদের সকলের চরণে